নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবাদেরকে তালকিন দিতেছে, শিক্ষা দিতেছে। ও আমার সাহাবারা, তোমরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা জান্নাতের বাগানের মধ্যে বেশি বেশি করে সময় লাগাবে, জান্নাতি বাগানের মধ্যে তোমরা বেশি বেশি করে সময় তখন কাটাবে। সাহাবায়ে রাসূলুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনে জান্নাতি বাগান কোনটা হইতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবারা, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর কথাগুলি আলোচনা হবে, ওই জায়গাটাই হলো জান্নাতের একটি বাগান। ওই জায়গার মধ্যে তোমরা বেশি বেশি করে সময় লাগাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, ও আমার সাহাবারা, তোমরা জান্নাতি বাগানের মধ্যে তো বসবেই বসবে। জান্নাতি বাগানের মধ্যে বসে বসে তোমরা এক একটি করে খেজুর বৃক্ষ রোপণ করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান্নাতি বাগানের মধ্যে আমরা বসলাম, জান্নাতি বাগানের মধ্যে আমরা বসবো, কিন্তু জান্নাতি বাগানের মধ্যে বসিয়া একটা খেজুর বৃক্ষ যে আমরা রোপণ করব, তার ওই খেজুর বৃক্ষর চারাটা আমরা কোন জায়গার মধ্যে পাবো? আমার বন্ধুগণ, মুরব্বি সমাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবারা, তোমরা শুনো শুনো, জান্নাতি বাগানের মধ্যে বসলে, তোমাদের জান্নাতি বাগানের মধ্যে যখন তোমরা বসবে, ওই জান্নাতি বাগানের মধ্যে বসিয়া যখন আল্লাহ পাকের আরে বরাদ্দের কথা যখন বর্ণনা দেওয়া হবে, ওই সময় তোমরা জোরে জোরে আল্লাহু আকবার বলে জিৎকার মারবে। ওই জান্নাতি বাগানের মধ্যে বসিয়া যখন আল্লাহ পাকের পবিত্রতার কথা যখন বর্ণনা দেওয়া হবে রে বন্ধু, ওই জায়গার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ পাকের পবিত্রতার কথা শোনার পরে তোমরা তোমাদের জবান থেকে জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। ওই জায়গার মধ্যে বসিয়া যখন আল্লাহ পাকের আজীবের কথা যখন বর্ণনা দেওয়া হবে, তারিফ ও প্রশংসার কথা যখন বর্ণনা করা হবে, তখন তোমাদের মুখে থেকে বলবে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্ব নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কালিমাগুলি শিক্ষা দিয়া দিল। ও আমার সাহাবারা, এই যে তোমাদের মুখে থেকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই কালিমাগুলি যদি একবার যদি বাহির হয় গো, একবার জবান থেকে বাহির হওয়ার বদলতে আমার আল্লাহর জান্নাতের মধ্যে একটা করে খেজুর বৃক্ষ রোপণ করা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।